সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে নতুন মূল্য কাঠামো। ব্রডব্যান্ড সেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বিটিআরসি, যার ফলে কম খরচে মিলছে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। সরকারের এক দেশ এক রেট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন এখন নির্ধারিত দামে বিভিন্ন গতির ইন্টারনেট প্যাকেজ দিতে পারবে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্ক পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সংস্থাটি জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল দেশের সর্বস্তরের গ্রাহকের কাছে নির্ধারিত ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নতুন কাঠামোর আওতায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট দামের মধ্যে বিভিন্ন গতির প্যাকেজ দিতে পারবে। বিশেষ করে স্যাম অনলাইন 500 টাকায় 30 Mbps থেকে শুরু করে 3000 টাকায় 250 Mbps পর্যন্ত উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা প্রদান করতে পারবে। এতে করে ব্যবহারকারীরা আগের তুলনায় কম খরচে অনেক বেশি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। বিটিআরসি আরও জানিয়েছে, সরকারের এক দেশ এক রেট নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। 5 Mbps থেকে 40 Mbps পর্যন্ত ব্র্যান্ড উইথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে পুরো কাঠামো সাজানো হয়েছে, যাতে দেশের যে কোনো প্রান্তে একই মানের সেবা নিশ্চিত করা যায়। নতুন তালিকা অনুযায়ী 30 Mbps ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে 500 টাকা, 100 Mbps এর জন্য 1000 টাকা এবং 250 Mbps এর জন্য 3000 টাকা। এই নির্ধারিত সীমার মধ্যে থেকেই সেবাদাতাদের প্যাকেজ পরিচালনা করতে হবে। এছাড়া সেবার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ একটি দিক হিসেবে সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার্ড কন্টেনশন রেশিও 1:8 নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে স্থিতিশীল ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।